এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। সারা রাত ধরে পাম্পগুলোতে থাকে যানবাহনের দীর্ঘ সারি। রাজধানীর অনেক পেট্রোল পাম্প বন্ধ দেখা যাচ্ছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না, তাই বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে পাম্প। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই, 2-1 দিনের মধ্যে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। দর্শক, সকাল থেকে রাজধানীর পেট্রোল পাম্প ঘুরে দেখছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আর শান্ত, পেট্রোল পাম্পে গ্রাহকদের ভিড় এখন কেমন দেখছেন, আর কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আপনি মনে করছেন, বিস্তারিত জানাবেন। করছি বিজয় সরণির একটি পাম্পে। আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন হওয়ার পরেও আমার পেছনে লম্বা দীর্ঘ সারি কিন্তু দেখা যাচ্ছে যানবাহনের। আমরা এই যারা এখানে আছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু প্রায় ভোর থেকেই এইখানে দাঁড়িয়ে আছেন তাদের কাঙ্ক্ষিত তেলের জন্য। কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন, রাজধানীর কিন্তু বেশিরভাগ পাম্পই বর্তমানে বন্ধ রয়েছে এবং আমরাও বেশ কিছু পাম্প কিন্তু ঘুরে দেখেছি, সবগুলোতে কিন্তু নোটিশ লাগানো হয়েছে, তাদের কাছে পর্যাপ্ত তেল নেই এবং তার জন্যই কিন্তু সেই পাম্পগুলো বন্ধ রেখেছে। যার ফলে কিন্তু আসলে সাধারণ যারা মানুষরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে তেল না পেয়ে যে কয়েকটি পাম্প খোলা রয়েছে সেগুলিতে দীর্ঘ লাইন দিয়ে কিন্তু তারা তেল নিচ্ছেন, ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে তেল নিচ্ছেন এবং তারপরেও কিন্তু তারা তাদের চাহিদা অনুযায়ী তারা তেল নিতে পারছেন না। এই মুহূর্তে আমরা কিছু যানবাহন চালকদের সাথে কথা বলে জানতে চাই, ভাই কেমন ভোগান্তি হচ্ছে কিছুদিন যাবত? ভোগান্তি বলতে এটা আসলে বুঝতেছি না ভাই। সরকার তো বলতেছে যে, সরকার পক্ষ থেকে তো বলতেছে যে তেল আছে। এখন আমরা তো পাম্পে তো 5 লিটারের বেশি পাইতেছি না। 5 লিটার এখন ঠিক আছে, আগে যে 200 টাকা করে দিত এটা মানে পোষাইতো না আর কি। এত সব পাম্পগুলো কি খোলা রয়েছে রাজধানী? সব পাম্প, কিছু কিছু পাম্প বন্ধ দেখা যাইতেছে। রাত্রি যেমনটা শুনলেন, আসলে বেশিরভাগ পাম্পই কিন্তু বন্ধ আমরা যতটা ঘুরে দেখেছি এবং ভুক্তভোগীরাও বলছে ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে আছেন। তবে পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, মেন ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে না এবং সময় মতো তাদের তেল দেওয়া হচ্ছে না বলেই কিন্তু আসলে এই সংকটটা তৈরি হচ্ছে। তবে সরকারিভাবে বারবার বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই এবং সরকারিভাবে কিন্তু আমাদেরকেও বলা হয়েছে যে আগামী 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে এবং পাম্প কর্তৃপক্ষরাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন আগামী 2-1 দিনের মধ্যে সবকিছু স্বাভাবিক করার তারা চেষ্টা করছেন এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী তারা তেল সরবরাহ করার চেষ্টা করছেন। এবং ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। যারা যানবাহন নিয়ে গ্রামের বাড়িতে যাবেন তারা কিন্তু বেশ আতঙ্কিত এই মুহূর্তে, তারা তেলের সংকটটা নিয়ে কিভাবে তারা যাবেন এই কথাটা তারা বিবেচনা করছেন। তবে সরকারিভাবে বলা হচ্ছে এগুলো চিন্তার কোনো বিষয় নেই, ঈদের আগেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং ডিপোগুলো চালু থাকবেন এবং পাম্পগুলোও কিন্তু সচল থাকবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রাত্রি, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।